আসসালামু আলাইকুম, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি একটি অ্যারাবিয়ান ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। এটি হলো লাইলি লুবনান বা লেবানিজ নাইট। এটি মিডল ইস্টের একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এটি একেবারে অল্প সময়ে তৈরি করা যায় আর এর টেস্ট অসাধারণ। এই ডেজার্টটি এতটাই সফট এবং ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায়। তাই ঈদের টেবিলে স্পেশাল ডেজার্ট হিসেবে এটি রাখতে পারেন। তাকেই এই ডেজার্টটি খাওয়াবেন, সে আপনার ফ্যান হয়ে যাবে। লায়ালি লুবনান অ্যারাবিয়ান ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘি দিতে পারেন। বাটারটা গলে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এরই মধ্যে বাটারটা গলে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। নর্মাল যে প্যাকেটের সুজিটা সেটাই আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আর চুলার আঁচ একেবারে অল্পতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ একেবারে অল্পতেই রাখতে হবে, তা না হলে এই সুজিতে কালার চলে আসবে। যেন কালার না আসে, ভাজা ভাজা হয়, সেজন্য চুলার আঁচটা একেবারে লতে রেখেছি। লতে রেখে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ সুজির সাথে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি কম খেলে এর চেয়ে কম দিতে পারেন, তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে এখানে 1/2 কাপ চিনি দিতে হবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা আমি বন্ধ রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই এই গুঁড়া দুধটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই লায়ালি লুবনান ডেজার্টে গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, একেবারে লতে রেখেছি। হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিব দুধ। আগে থেকে জাল করা প্রায় 700 গ্রাম পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি 2 কাপ পরিমাণে দিয়েছি, পরে আবারও প্রায় 200 গ্রাম পরিমাণে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। এই মুহূর্তে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে নিচে দিয়ে আবার জমাট বেঁধে যাবে। এখানে খুব বেশি সময় যাবে জাল করতে হয় না, 3-4 মিনিট সময়ের মধ্যেই পারফেক্টলি স্ট্রাকচারে চলে আসে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খান না তারা স্কিপ করতে পারেন, তবে আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে নিই, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট থাকে। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি অনবরত নেড়ে যাচ্ছি যেন আবার নিচে দিয়ে জমাট বেঁধে না যায়। যেহেতু সুজিটাও ভাজা এবং দুধটাও আগে থেকে জাল করা, সেহেতু এখানে খুব বেশি সময় লাগে না। পারফেক্ট স্ট্রাকচারে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা এখানে গোলাপ জল ইউজ করতে পারেন, তবে গোলাপ জলের স্মেলটা আমার ভালো লাগে না, সেজন্য আমি এটা স্কিপ করেছি। ঘিয়ের স্মেলটাই এই ডেজার্টটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। নর্মালি এই ডেজার্টে গোলাপ জলটা দেওয়া হয়। আপনারা যারা পছন্দ করেন তারা এই মুহূর্তে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিবেন। এছাড়া আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। বাটারের স্মেলটাই আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি অন্য কিছু অ্যাড করিনি। দেখুন ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়ে এসেছে। এই মিক্সারটার মধ্যে বড় বড় বাবল ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এই স্ট্রাকচারটা একেবারে পারফেক্ট রয়েছে। এখন আমি চুলা বন্ধ করে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে এটাকে আলাদাভাবে ঠান্ডা করতে হবে না। চুলা থেকে তুলে সাথে সাথে আমি যেই সার্ভিং ডিশে এটা সেট করব সেই সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা জমাট বেঁধে যাবে, সেজন্য সাথে সাথেই সেট করা সার্ভিং ডিশে দিয়ে দিতে হবে। আর ঘনত্বটা কেমন রয়েছে আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এখন আমি স্প্যাচুলার সাহায্যে উপরের অংশটাকে স্মুথ করে বিছিয়ে দিচ্ছি। অ্যারাবিয়ান এই ডেজার্টটি একেবারে অল্প সময় তৈরি করা যায়। এরই মধ্যে সুজির পুডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সুজির এই পুডিংটা ঠান্ডা হতে হতে আমি উপরের লেয়ারটা রেডি করে নিব। সুজির পুডিংটা একপাশে রেখে দিচ্ছি। আর উপরের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হুইপ ক্রিম। নর্মালি এই উপরের লেয়ারটা হুইপ ক্রিম দিয়েই তৈরি করা হয়, সেজন্য এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি। এখন আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ফোম ফোম হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। আপনারা এখানে হুইপ ক্রিমের পরিবর্তে ডানু ক্রিম, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ একসাথে মিক্স করেও উপরের লেয়ারটা রেডি করে নিতে পারেন, তবে এত কিছু একসাথে রেডি করার চেয়ে হুইপ ক্রিম দিয়েই সহজে তৈরি করা যায়, সেজন্য 1/2 কাপ হুইপ ক্রিম এখানে আমি বিট করে রেডি করে নিচ্ছি। এর সাথে অন্য কোনো উপকরণ অ্যাড করতে হবে না, চিনি বা অন্য কিছু অ্যাড করা লাগবে না। এই হুইপ ক্রিমের মধ্যেই যথেষ্ট পরিমাণে চিনি রয়েছে। দেখুন 2-3 মিনিট বিট করার ফলে এটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে। এখন আমি সেই পুডিংয়ের উপর এটা সেট করে নিব। এরই মধ্যে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি সুজির এই পুডিংয়ের উপরে হুইপ ক্রিমটা বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগে নিয়ে এটাকে ডিজাইন করে দিতে পারেন, তবে আমি নর্মালি এটাকে সেট করে দিচ্ছি, কারণ এই রেসিপিটা আমি একেবারে কম সময় এবং ঝামেলামুক্তভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি, এতে একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ পরিমাণটা একেবারে পারফেক্ট।
এখন আমি স্প্যাচুলার সাহায্যে উপরের অংশটাকে সমান করে দিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগে নজল দিয়ে তারপরে ডিজাইন করে দিতে পারেন, তবে আমি সহজভাবেই করছি। সমান করে দেওয়ার পর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উপর দিয়ে একটু দাগ টেনে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখাবে। সহজ উপায় অবলম্বন করলাম। এভাবে সহজভাবে আপনারাও কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। এখন এটিকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টার মধ্যে এটা ফ্রিজে রেখে সেট করা যায়। ফ্রিজ থেকে নামিয়ে এনে এখন উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি ফয়েল দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সিলভার ফয়েল এবং পরে দিয়ে দিচ্ছি গোল্ডেন ফয়েল। আপনারা পছন্দনীয় ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আমি এভাবে সাজানোতে আমার ছেলেদের অনেক পছন্দ হয়েছে। এখন আমি উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। আপনারা এখানে কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি অথবা গোলাপের চাপড়ি দিয়েও সাজিয়ে নিতে পারেন। আর একটু কালারফুল করার জন্য এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আনার দানা। এতে করে এর সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে, অনেক বেশি ইউনিক দেখাচ্ছে। এই তো এমনিভাবে সাজিয়ে নিলে রেডি হয়ে যায় অ্যারাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান। সাজানো শেষে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই ডেজার্টটি একেবারে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, সেজন্য বানিয়ে ফ্রিজে রেখে খাওয়ার আগে নামিয়ে কেটে খেয়ে নিলেই হয়। এই ডেজার্টটি একেবারে সফট হয় এবং অনেক বেশি জুসি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। দেখুন ডেজার্টটি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই ঈদে স্পেশাল এই ডেজার্টটি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিন। ডেজার্টটি ছোট বড় সকলেই পছন্দ করে, অনেক বেশি টেস্টি। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর অবশ্যই এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খাবেন, এতে করে এর পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। দেখুন কতটা সফট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।